অনেকেই আমাকে জিজ্ঞেস করে, প্রতিদিনের এই একঘেয়ে ঘরকন্না আর রান্নার কাজ করতে করতে তোমার ক্লান্তি আসে না? দিন শেষে সেই তো একই দেয়াল, একই রান্নার ধোয়া আর একই ব্যস্ততা। আমি তখন মনে মনে একটু হাসি আর ভাবি, সবাই তো শুধু কাজটাই দেখে, এর পেছনের অনুভূতিটা কজন বোঝে? এই রান্নাঘরটা আমার কাছে শুধু চার দেয়ালের একটা ঘর না, এটা আমার এক চিলতে আকাশ। বাইরে হয়তো মেঘলা আকাশ কিংবা তপ্ত রোদ, কিন্তু এই ছোট জায়গাটুকুতে আমি একদম নিজের মতো। যখন কড়াইয়ে তেলের ছ্যাঁক শব্দটা শুনি কিংবা মশলার ঘ্রাণটা চারদিকে ছড়িয়ে পড়ে, তখন আমার সব ক্লান্তি যেন এক নিমিষেই মিলিয়ে যায়। মানুষ বলে রান্না করা একটা দায়িত্ব, একটা নিয়ম, কিন্তু আমার কাছে এটা একটা সাধনা। এখানে আমি কোনো নিয়মে বাধা নেই। আমি যখন সবজিগুলো কাটি বা মশলা কষাই, তখন আমি আসলে আমার স্বপ্নগুলো নিয়ে ভাবি। এই খুন্তির ছন্দে আমি খুঁজে পাই নিজের অস্তিত্ব। এখানে আমি কারো মা, কারো স্ত্রী বা কারো মেয়ে হওয়ার আগে আমি স্রেফ। মাঝে মাঝে ভাবি, আমরা নারীরা সারাদিন সবার খেয়াল রাখতে রাখতে নিজের কথা একদম ভুলেই যাই। কিন্তু এই সময়টুকু যখন আমি একা রান্না করি, তখন নিজের সাথে নিজে কথা বলি। আর রান্না করার প্রতিটি পদ যেন এক একটা অনুভূতির গল্প। যখন খুব আনন্দ নিয়ে রান্না করি, তখন সাধারণ তরকারিটাও যেন অমৃত হয়ে ওঠে। কারণ তাতে শুধু মশলা থাকে না, থাকে এক বুক ভালোবাসা আর যত্ন। আসলে জীবনটা তো এমনই, আমাদের সবারই মনের কোণে এমন একটা ছোট জায়গা থাকা দরকার, যেখানে আমরা সব দায়িত্ব ভুলে একটু জিরিয়ে নিতে পারি। আমার জন্য সেই আশ্রয়টা হলো আমার এই রান্নাঘর আর আমার এক চিলতে বাগান। আসলে এই যে প্রতিদিন একই ছন্দে খুন্তি নাড়া, এটা অনেকের কাছে একঘেয়ে মনে হতে পারে, কিন্তু আমি যখন রান্নার মশলাগুলো কষাই, তখন মনে হয় আমি যেন আমার জীবনের অগোছালো মুহূর্তগুলোকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। এই আগুনের আঁচ যেমন কাঁচা সবজিকে নরম করে তোলে, তেমনি জীবনও আমাদের নানা অভিজ্ঞতায় পুড়িয়ে একটু একটু করে ধৈর্যশীল আর পরিপক্ক করে তোলে। মাঝে মাঝে যখন একা দাঁড়িয়ে জানালার বাইরের আকাশটা দেখি, তখন মনে হয়, সবাই তো বলে ঘরকন্নার কাজ মানে চার দেয়ালে বন্দি হওয়া, কিন্তু আমি মনে করি নিজের এই ছোট পৃথিবীটাকে যদি ভালোবাসা দিয়ে সাজানো যায়, তবে এর চেয়ে বড় প্রশান্তি আর কোথাও নেই। আমি যখন সবজির গায়ে পানির ঝাপটা দিই, তখন যেন শীতলতা আমার মনেও প্রশান্তি এনে দেয়। অনেকে জানতে চায়, আমার এই সাধারণ জীবনের গল্পগুলো কেন মানুষকে শোনে। আমি বলি, কারণ আমরা সবাই কোথাও না কোথাও একই সুতোয় বাঁধা। এই যে আপনি এখন আপনার রান্নাঘরে কাজ করছেন কিংবা কাজের ফাঁকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনার আর আমার গল্প কিন্তু খুব একটা আলাদা নয়। আমরা সবাই চাই দিন শেষে একটু শান্তি, একটু ভালোবাসা আর প্রিয় মানুষগুলোর তৃপ্তিমাখা হাসি। রান্না শেষ করে যখন আমি হাঁড়িটা চুলা থেকে নামাই, তখন মনে হয় একটা ছোটোখাটো যুদ্ধ জয় করলাম। এই জয়টা হয়তো কারো পদক পাওয়ার মতো নয়, কিন্তু নিজের কাছে নিজের যে শান্তি, তার মূল্য আমার কাছে অনেক বেশি। এই ব্যস্ততার ভিড়ে আমরা যেন নিজের শখগুলোকে আর নিজের সত্তাকে হারিয়ে না ফেলি। রান্না করি, আমি বাগান করি, আমি আমার চারপাশটাকে নিজের মতো করে গুছিয়ে রাখি, কারণ এটাই আমাকে বাঁচিয়ে রাখে। দিনের শেষে যখন আলো কমে আসে আর ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম খোঁজে, তখন মনে হয় আজ আমি সার্থক, কারণ আমি শুধু একটা দায়িত্ব পালন করিনি, আমি আজকের দিনটাতে কিছুটা মায়া আর কিছুটা স্বপ্ন মিশিয়ে দিয়েছি। আমার এই ছোট রান্নাঘর থেকে আমি আগামীর স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নে আপনাদের সবার জন্য থাকে এক বুক ভালোবাসা। আসলে সারাদিন তো অন্যের প্রয়োজন আর ঘরের হাজারো কাজের পেছনেই দৌড়াতে হয়, কিন্তু যখন রান্নার সব তোড়জোড় শেষ করে চুলাটা একটু একটু কমিয়ে দিয়ে জানালার কাছে এসে দাঁড়াই, তখনও যেন নিজের সাথে দেখা হয়। আর ঘরের ভেতর থেকে আসা মশলার মিষ্টি সুগন্ধটাও মনে করিয়ে দেয়, হ্যাঁ, দিনটা বেশ গুছিয়ে পার করেছ। তো কপালে জমে থাকা ঘামটা আঁচল দিয়ে মুছে একটা দীর্ঘশ্বাস ফেললে, কিন্তু সেই দীর্ঘশ্বাসের মাঝে কোনো ক্লান্তি নেই।